সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম। আজকের দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি 14 বছর পর যে মেন পরীক্ষাটা হয়েছে 15 নম্বরের 8 নম্বরের ইংরাজি, সেখানে কি এসছে দেখুন। আর্টিকেল অর প্রিপোজিশন বিওর ড্যাশ আই হ্যাভ গেভ হিম হলো, তারপরে দেখুন যে এটা এসছে 3 নম্বর। এই যে চারটে মোট 8টা প্রশ্ন এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর বলছি না, অপোজিট ইত্যাদি। এই 8টা প্রশ্নে 8 নম্বর 8 নম্বর দিলে 8 নম্বর করলেই সে পুরো পেয়ে যাবে। প্রশ্ন যেহেতু গ্রুপ ডি এবং সেটা হচ্ছে কি অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক লেভেলে, সেই জন্যে প্রশ্নটা কিন্তু ঠিকই এসেছে, ঠিক লেভেলের প্রশ্ন এসেছে। কিন্তু এটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্নটা কি পরে বলবো। এবার আসছি অঙ্কটা দেখুন। এই প্রথম অঙ্ক এসেছে 1 এবং 2। আপনারা বুঝতে পারছেন, আমিনা বিবির বেতন পদে 20% পরে আসবে, এটা একটু বড় অঙ্ক, শতকরা কত। দ্বিতীয়টা একটু ছোট অঙ্ক। এই অঙ্ক কিন্তু এসেছে মোট 4টে, এদিকে দেখতে পাচ্ছেন 2টো, আর এই 2টো থেকেই এই যে অঙ্ক মোট 7 নম্বরের অঙ্ক, অ্যারিথমেটিক 7 নম্বরের অঙ্কের মধ্যে কিন্তু আপনাকে 2 নম্বর, কোনোটা আছে 2 নম্বর আর কোনোটা আছে 1 নম্বর। এই যে দুটো দেখতে পাচ্ছেন, এর কোনোটা 1 নম্বর আর কোনোটা 2 নম্বর, এইভাবেই সেট করেছে। 7 নম্বর এইভাবে মিলিয়েছে। এর পরের অঙ্ক দেখুন 3 এবং 4, এখানেও কোনোটা 2 নম্বর আর কোনোটা 1 নম্বর। এই করে মোট 7 নম্বরের প্রশ্ন হয়েছে আর কি, 7, অর্থাৎ আগের ইংরাজি 8 আর এটা হচ্ছে কি 7। আমার প্রশ্ন এবারে আপনাদের কাছে তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো কথা বলছে না পরীক্ষার আগে যে কিভাবে তারা পরীক্ষা দেবে, কোন পদ্ধতিতে যাবে, কি যাবে, কোনো সাংবাদিক সম্মেলন নেই। প্রেসের থেকে ফোন গেলে চুপ। আপনারা নিশ্চিত জানেন, এই নিয়ে আমি বারবার প্রতিবাদ করেছিলাম। আজকের এসেছে এই জন্যেই, এই যে 15 নম্বরের পরীক্ষা হলো, ভালো ঠিক আছে। 78,000 পরীক্ষার্থী দেখুন, তার ভিতরে অধিকাংশ ছেলে মেয়ে গ্র্যাজুয়েট বা বিএ, তারা বিএসসি, অথবা এমএ, তারা এমএসসি। তাহলে তাদের কাছে কিন্তু এই প্রশ্ন একেবারেই জলভাত। তাহলে আমার প্রশ্ন দাঁড়াচ্ছে, 78,000-এর মতো প্রায় পরীক্ষা দিয়েছে, তো তাহলে 78,000 পরীক্ষার্থী তো খাতা দেখতে হবে। তা খাতা যখন দেখবে, ঠিক আছে, এই যে প্রথম প্রশ্ন নিয়ে বলছে, এই যে প্রশ্নটা, এই প্রশ্ন 15-র মধ্যে কিন্তু অনেকে 15 পেয়ে যাবেন, বা অনেকে 14 পাবেন, অনেকে 13 পাবেন। আমার প্রশ্ন এখানে, তাহলে আমার শূন্যপদ তো খুবই কম। শূন্যপদ নিয়ে কিন্তু কিছুই বলছে না। দেখুন 3,000 বলছে, 3,000 শূন্যপদ কি করে হবে আমি জানি না। 614টা মাদ্রাসা, সেখানে গ্রুপ ডি 2 জন করে নিন, তাহলে 1200 হয়। 3 জন করে নিন, তাহলে কি হয়, 1800 হয়। তাহলে 3,000 কি করে হয়, এটাই প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে 78,000-এর মধ্যে অনেকের তো একই নাম্বার হবে, এবং মাদ্রাসার যে বুকলেট ছিল, ব্রোশিউর ছিল, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে 2 থেকে 2.5 গুণ তারা ডাকবে, 2 থেকে 2.5 গুণ তারা ডাকবে, অর্থাৎ যা শূন্য পদ তার থেকে 2 থেকে 2.5 গুণ। তাহলে আমার প্রশ্ন, অনেকের মার্কস তো একই হয়ে যাবে, তখন কি করবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, এখানে একটা বড় প্রশ্ন, সেখানে কি করবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ধর্তাকর্তা যারা আছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 10 তারিখে সব কমপ্লিট করতে হবে। অনেক ছাত্রছাত্রী তারা ফোন করে বলে 10 তারিখে কমপ্লিট করতে হবে সব। কি করে সম্ভব? বলে 78,000-এর প্রশ্ন তো হাতে দেখতে হবে, ম্যানুয়ালি দেখতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। এটা আমার ইন্টারভিউয়ের বই, আপনারা যে কেউ নিতে পারেন। তাহলে সেটা কি করে সম্ভব? 10 তারিখের মধ্যে সব কমপ্লিট করা কোনোদিন সম্ভব? 78,000 পরীক্ষার্থীর খাতা দিয়ে দেখা সম্ভব? তারপরে তাদের ইন্টারভিউ ডাকতে হবে। ইন্টারভিউটা কখন ডাকবে আর কখন রেজাল্ট পাবলিশ করবে? অদ্ভুত ব্যাপার, এটা তো ভাবতেই পাচ্ছি না। তার মানে কি কোর্টকে কি আবার ফের বুড়ো আঙুল দেখাবে? অথচ মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো কথা বলছে না। আপনারা আবার বলছি, এই নিয়ে আমি জোরালো প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিলেন না আপনারা। কিন্তু আমি আমার প্রতিবাদের ভাষা তখন রেখেছি, এখনো রাখছি। দরকার নেই কোনো পদের, কিন্তু আপনাদের ঠিক হোক, সঠিকভাবে চাকরি পান আপনারা।